শওকত মোল্লার সঙ্গে যে কজন কম বেশি ঘুরছে, আমি নাম ধরে বলছি না, মেন 8 থেকে 10টা লিডার আছে যারা মির্জাফর, যারা তাদের সুবিধার্থে বারবার শওকত মোল্লাকে আনছে। আরাবুল ইসলামও তোলাবাজ, শওকত মোল্লাও তোলাবাজ। ক্যানিং থেকে আসা হারমাত, তাকে ক্যানিংই ফিরে যেতে হবে। ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক মিলিয়ে মোট 285টা বুথ আছে। 285টা বুথে দিদি কিন্তু একটা প্রকল্প রেখে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে কিন্তু প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে। তাহলে সেখানে কিন্তু সেই 285টা ভাঙড় 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লক মিলিয়ে 285টা বুথ থেকে 1 লক্ষ টাকা করে এই ক্যানিং থেকে আসা হারমাত তুলেছে। তাহলে টোটাল কত হচ্ছে? 2,85,00,000 টাকা। সেই টাকাটা দিয়ে পাঞ্জাব থেকে কম্বল আনাচ্ছে। দেখুন, বর্তমানে আরাবুল ইসলাম একজন বহিষ্কৃত নেতা ভাঙড়ের। তিনি চাইছেন, কারণ তানার অত্যাচার তো গোটা ভাঙড়বাসী সহ্য করেছে। মানে তিনি যে সময়টা রাজনীতি করেছে, তিনি 2006-এ একবার মাত্র এমএলএ হয়েছিল। তাহলে সেখানে আলটিমেটলি কি ঘটলো? তানাকে যে ভাঙড়ের মানুষ এমএলএটা করেছিল, তিনি এমএলএ হওয়ার পরে যে তেমন কিছু ভাঙড়ের জন্য করেছে সেটা নয়, উল্টে তিনি এত পরিমাণে দুর্নীতি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। আজকের যে ভাঙড়ে বিগত দিনে যত রাস্তা হয়েছে, যে সময় আরাবুল ইসলাম দায়িত্ব ছিল, সেখানে তিনি কি করেছে? প্রত্যেকটা রাস্তা থেকে তিনি কমিশনই তুলেছে পার্সেন্টেজ অনুযায়ী। যে কোনো কন্ট্রাক্টর যদি কাজ নেয়, সেখানে কিন্তু 20%, 25% পর্যন্ত টাকা নিয়েছে। এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও টিকিট বিক্রি করেছে। 13টা গ্রাম পঞ্চায়েত আছে, মানে 13টা প্রধানকে প্রদান করার জন্য কারো থেকে 35 লক্ষ টাকা, কারো থেকে 40 লক্ষ টাকা নিয়েছে। সুতরাং এই যে কাদা ছোড়াছুড়ি রাজনীতিটা চলছে, এই আরাবুলের মতো দুষ্কৃতিমূলক যারা দলের হারমাত ছিল এক সময়, তারা ফের চাইছে যে দলটা করার জন্য। কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ এই আরাবুল কাইজারদের মতো মানুষকে কখনো মেনে নেবে না। গতকালকে আরাবুল ইসলাম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে উভয় দলের বেশ কয়েক কর্মী খুন হয়েছিল। সেখানে আরাবুল ইসলাম যেটা দাবি করছে যে ওই কেসে যদি আরাবুল জেল কাটতে পারে, তাহলে শওকত কেন বাইরে ঘুরবে? এই প্রসঙ্গে আপনি কি? দেখুন, সেটা আমার থেকে আরাবুল ইসলাম আরও ভালো জানবে। কারণ এই আরাবুল ইসলাম, শওকত মোল্লা একসময় প্রকাশ্যে মঞ্চে যে আমরা দুজন ভাই ভাই, তাহলে তানাদের ভিতরে নিশ্চয়ই দুজনেই তো তোলাবাজ। আরাবুল ইসলামও তোলাবাজ, শওকত মোল্লাও তোলাবাজ। তাহলে দুজনের ভিতরে ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে। আজকের আরাবুল ইসলাম বহিষ্কৃত নেতা, সেখানে শওকত মোল্লা হচ্ছে তোলাবাজ নেতা। তাহলে এদের সম্বন্ধে নূতন করে কিছু বলার নেই, কারণ এরা তোলাবাজ গোটা ভাঙড়বাসী জেনে গেছে। আগামী দিনে এদের কোনো অস্তিত্ব ভাঙড়ে নেই। ক্যানিং থেকে আসা হারমাত, তাকে ক্যানিংই ফিরে যেতে হবে। আর বর্তমানে তিনি ভাঙড়ের কোনো দায়িত্বে নেই। তিনি যে অবজারভার বলে চালাচ্ছে, তিনি কিন্তু ভাঙড়ের বিধানসভায় কোনো দায়িত্বে নেই। আমি তো কালকে আমার পার্সোনাল পেজ থেকে একটা ভিডিও ছেড়েছিলাম যে ক্যানিং থেকে আসা হারমাদের কেমন ক্ষমতা আছে, উনি একটাবার বলার। পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহেশা বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটাবার বলে দিক যে ভাঙড়ের অবজারভার আজও শওকত মোল্লা আছে, আমরা মেনে নেব। কিন্তু উনি বর্তমানে কোনো অবজারভার বলে উনি নেই। আর ফের বলছি, গোটা পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে, তাহলে কোনো বিধানসভায় কিন্তু অবজারভার নেই। এবং বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দলে অবজারভার বলে কোনো মডেল তৃণমূল কংগ্রেসের নেই। সেটা উনি যদি বলে থাকে, কারণ সেই কেসের যদি আসামি তিনি হয়ে থাকে, তাহলে পঞ্চায়েত ভোটটা তো শওকত মোল্লা আরাবুল ইসলাম দুজন মিলে করিয়েছে। তাহলে তারা দুজনেই জানবে যে খুন আরাবুল ইসলাম করিয়েছে না শওকত মোল্লা করিয়েছে। সুতরাং আমার তো মনে হয় যে আরাবুল ইসলাম যেমন জেল খেটেছে এই কেসে, শওকত মোল্লাকে যাতে পুলিশ কেস ভেরিফিকেশন করে অ্যারেস্ট করে, তার জন্য আমি আবেদন করছি। আপনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে যে আপনি আরাবুল ইসলাম কাইজার আহমেদকেও চান না, আর সেই সঙ্গে সঙ্গে ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লাকেও আপনি চান না যে ভাঙড়ে তিনি মাথা গোলান। এটা তো আমি চাই না, এবং সাথে সাথে গোটা ভাঙড়বাসীও এটা চায় না। কারণ ভাঙড়ে এই আরাবুল ইসলাম যখন রাজত্ব করেছিল তখনও খুন মার্ডার হয়েছিল, এবং ক্যানিং পূর্বে থেকে এই হারমাত শওকত মোল্লা আসার পরে ভাঙড়ে কিন্তু খুন মার্ডার একের পর এক লেগেই আছে। সুতরাং ভাঙড়ের মানুষ এদেরকে চায় না, এদের সাথে সাথে আরও 7-8 জন নেতা তাদেরকেও চায় না। নাম ধরে বললাম না, ভাঙড়ে 10 জন তৃণমূল নেতা, এদের বিরুদ্ধে আমি সমস্ত জায়গায় রিপোর্ট করছি যে এরা এত তোলা তুলেছে যে আজকের দলের বদনাম হচ্ছে। ভাঙড় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়লাভ করবে।
কিন্তু ভাঙড়ের নেতৃত্ব যাতে চেঞ্জ হয়, যাতে সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, যারা প্রকৃত নূতন ফেস, যারা দলকে ভালোবেসে বিগত দিন ধরে দল করছে বা দলের নূতন করে যোগদান করেছে, তাদের হাত দিয়ে আগামী দিনে ভাঙড় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। আপনি যেমন বলছেন যে শওকত মোল্লা বহিরাগত, তাকে চলে যাওয়া উচিত, তো আপনি যার নেতৃত্বে লড়তে চাচ্ছেন, যার নেতৃত্বে আপনি আগিয়ে যাচ্ছেন ভাঙড়ে, কিন্তু আরো দূরে ফলতার জাহাঙ্গীর, তিনি এসে কতটা সুযোগ করতে পারবেন ভাঙড়ে? এখানে দেখুন, দল কিন্তু সবাই করছে, মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় করছে, দল সবাই করছে, সেক্ষেত্রে আমিও দল করছি। এই নয় যে আমি শুধুমাত্র জাহাঙ্গীর খানকে ধরে রেখে দিয়েছি, এখানে কিন্তু দল সিদ্ধান্ত করবে। গোটা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এবং অধীনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে যে ভাঙড়ে কারা রাজ করবে বা কারা ভাঙড়ের সংগঠনটা চালাবে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের জাহাঙ্গীর খান মহাশয়ের সঙ্গে আমার সেই ধরনের কথোপকথন চলছে। জাহাঙ্গীর খান মহাশয় তিনি তো মানে একজন গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর। আমরা তো চাই যে আগামী দিনে জাহাঙ্গীর খান মহাশয় যেভাবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি হয়েছে, তিনি ভাঙড়ে আসুক এবং তানাকে আমরা ফুল মিষ্টি দিয়ে তানাকে বরণ করে হাজার হাজার মানুষ তানাকে ভাঙড় বিধানসভায় আমরা স্বাগত জানাবো। ভাঙড়ের মানুষ ইতিমধ্যেই বলছেন আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, ভাঙড়ের মানুষ ইতিমধ্যেই বলছে যে রবিকুল কি নেতা হবে সেটা এখন ভাঙড়েই আসতে পারে। না, আমি তো ভাঙড়েই আছি, আপনারা দেখছেন। এর আগের দিনে আপনারা হাতি চালাতে এসছেন। কারণ আমি যে দলটা করছি এখানে কিন্তু মূল কিন্তু আমার হচ্ছে যে আমার লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে। তাহলে সেখানে কিন্তু আমি যারা প্রকৃত তোলাবাজ নেতা, যারা দিনের পর দিন গোটা বিধানসভা জুড়ে তোলা তুলেছে এবং তারা আজ পর্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়ায়নি, সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু আমার লড়াই, যার জন্য আমার একটা পার্সেন্টের শত্রু হয়ে গেছে। রাজনীতি করতে গেলে যেটা হয়, আজকের আমার সরকারি সিকিউরিটি অ্যালার্ট হয়নি এখনো পর্যন্ত, তাহলে সরকারি সিকিউরিটি যখন অ্যালার্ট হবে তখন আমি দিনে দুপুরে সবসময় প্রোগ্রাম করব। আপনারা দেখেন একাধিক প্রোগ্রাম করেছি, আজ থেকে তো রাজনীতিটা করছি না। আমি ভাঙড়ে 8 বছর আমি বিরোধী চেয়ারম্যান ছিলাম জাতীয় কংগ্রেস থেকে এবং ভাঙড় 2-এর ব্লক কংগ্রেস সভাপতি ছিলাম। এর আগে আমি হাজার হাজার আন্দোলন করেছি। সুতরাং আজকের যে আমি তৃণমূল দলটা করছি, তাহলে সেখানে যেমন আর নেতারা যেমন সিকিউরিটির আওতায় আছে, তাহলে সেরকম সিকিউরিটি থাকলে তাহলে আমি প্রকাশ্যে আমি সব মিটিং মিছিল করব। তা সত্ত্বেও আমি দলের ওপর নেতৃত্বর ভরসায় আছি যে তাঁরা আমাকে কখন সেই সুব্যবস্থাটা করে দেবে বা আমি সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো, আমি একাধিক প্রোগ্রাম করব, যার জন্য আমি একটু সেফ সাইডভাবে আছি। আর আপনারা এটাও জানেন যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার উপরে খুনের চেষ্টা করা হয়েছিল এবং আমার বুকে রিভলভার দিয়ে মারা হয়েছিল। এটা তো আমি বারবার প্রেস কনফারেন্সে বলে এসেছি। আপনি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে আপনারা হামলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি আমি যে আমাকে হামলা করা হয়েছিল এবং আমাকে যখন ওরা ধরতে পারেনি তখন আমাকে চিলেতলার যে মোড়, সেই মোড়ে আমাকে রিভলভার ছুঁড়ে এখানে মারা হয়েছিল। দাদা, ইতিমধ্যেই ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন যে দিদি আপনি ভাঙড়ের দিকে নজর দিন, না হলে কিন্তু ভাঙড়ে ক্ষতি করবে সবার। না, সেই নজরটা আমিও ওপর নেতৃত্বের কাছে বারবার মেসেজ করছি, বারবার জানাচ্ছি বা ফোনে কথা বলে জানাচ্ছি যে আপনারা একটু ভাঙড়ের দিকে নজর দিন। কারণ ভাঙড় আজকের এমন একটা জায়গায় চলে এসেছে যে ভাঙড়ের মানুষ শান্তিতে নেই। আজকে ভাঙড়ের যে কোনো সাধারণ যে একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে যে একটা ভালো সমাজে বিয়ে করবে, সেই পরিস্থিতি নেই। সাথে সাথে যারা প্রকৃত পরেশগার মেয়ে, তারা যে একটা ভালো জায়গায় বিয়ে করবে, তাদেরও সেই সম্বন্ধটা কেটে যাচ্ছে। আমি সেই দরবারটা আমিও করছি, তাদের আগে থেকে অলরেডি আমি করছি এটা, যে ভাঙড় আজ কোন জায়গায় আছে। ভাঙড়ের নেতৃত্ব দিচ্ছে শওকত মোল্লা, আপনারা বলছে আপনারা নেতৃত্ব দেবে, কিন্তু আপনারা ভাঙড়ের যত নেতা আছে সব এক হচ্ছে না। আরাবুল আলাদা, কাইজার আলাদা, আপনি আলাদা। দেখুন, আরাবুল কাইজারের ক্ষেত্রে বলি, এনারা কাইজার হচ্ছে একজন বসে যাওয়া নেতা, আর আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কৃত নেতা। দল যখন তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো, কেন করেছে? দল চিন্তা ভাবনা করেছে যেই আরাবুল ইসলাম দিনের পর দিন তোলা তুলেছে এবং ভাঙড়কে একটা অশান্তের জায়গায় নিয়ে গেছে, যার জন্য দল তাকে বহিষ্কার করে রেখে দিয়েছে। এরা চাইছে যে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা এখন অতিরিক্ত শক্তিশালী, সামনে ভোট এসে যাচ্ছে, চাইছে যে যাতে দলে ঢুকতে পারে, সেটা তাদের ম্যাটার। কিন্তু আমার কাছে যতটুকু মেসেজ আছে, এদেরকে দল আর ফেরাবে না। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে জাহাঙ্গীর খানকে নিয়ে আপনি ভাঙড়ে একটা সভা করবেন, আর না, এটা আমি বলেছিলাম যে এটা আমি পেন্ডিংয়ে রেখে দিয়েছি। এটা নিশ্চয়ই ভাঙড়ের মানুষ একটা দিনের অপেক্ষা করছে, ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে খুব তাড়াতাড়ি।
আপনি কিন্তু শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এখন আপনি শওকত মোল্লার বিরোধিতা করছেন ভালো। এ কথা তো আমি অনেক আগেই বলেছি আপনাদের। কারণ দেখেন, আমি কিন্তু বিপদের দিনে পাশে পাইনি। যখন তানার আশ্রিত তৃণমূল নেতা অদূত মোল্লা যখন আমাকে মার্ডারের চক্রান্ত করেছিল, আমাকে খুনের চক্রান্ত করেছিল, তখন কিন্তু আমি শওকত মোল্লাকে পাশে পাইনি। উল্টে সেই যে তৃণমূল আশ্রিত অদূত মোল্লা আমাকে মার্ডারের চেষ্টা করলো, পরের দিন থেকে সেই শওকত মোল্লা তাকে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে। সুতরাং শওকত মোল্লা তো বিরোধিতা আমি করবোই। আপনাদের উপর শুধু একটা না, সাংবাদিক ভূমিকা রাখবে। দেখুন, এটা একটা ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আমি কালকে একটা ফেসবুক মেসেজ করেছিলাম, আমি তো একটু বাইরে ছিলাম, আমি ভাঙড়ে ফিরে এসেছি, গতকালকে রাত্রে ফিরেছি। আমি দেখলাম যে সুরাজ বলে একজন ছেলেটা, খুব ভালো ছেলে, এর আগে ওর যখন হাত ভেঙে গিয়েছিল সুরাজ আমাকে ফোন করেছিল। তো করলে আমি ওকে মানে ওর পাশে দাঁড়িয়েছিলাম, ওর যথাযথ কথা শুনেছিলাম। এবং কালকেই ঘটনা ঘটার পরে আজকেও সুরাজ আমাকে ফোন করেছিল, এবং সুরাজের আমি যথেষ্ট আশ্বাস দিয়েছি যে ভাই, ভাঙড় শুধু ভাঙড় নয়, যত সাংবাদিক আছে, যারা ডিজিটাল মিডিয়া, যারা সত্যটা মানুষের সামনে তুলে ধরছে, আমি প্রত্যেকেরই পাশে আছি। সুতরাং আমি এই নক্করজনক ঘটনা যাদের দ্বারা ঘটানো হয়েছে, তাদেরকে দোষীরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এই আশা আমি রাখছি। আগামীকাল কাঁঠাডাঙ্গায় শওকত মোল্লার নেতৃত্বে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, কি বলবেন? না, এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি যে আমার যারা সমর্থক তারা যেন মিটিংয়ে না যায়। কারণ এই শওকত মোল্লা ভাঙড়ে কোনো দায়িত্বে নেই বর্তমানে। এ সম্পূর্ণ একটা পলিটিক্যাল এবং প্রশাসনিক দিক দিয়ে একটা সহযোগিতা করে এ কিন্তু ভাঙড়ে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু এ ভাঙড়ের কোনো দায়িত্বে নেই। আর এ যে মিটিংগুলো করছে, এ কিন্তু সবাইকে টাকা দিয়ে তাদেরকে আনাচ্ছে। ভাঙড়ের লোক খুব কম, হাতে গোনা 200-400 লোক হয়তো ভাঙড়ের লোক আছে যারা প্রকৃত তোলাবাজ, তারা আছে। আপনি বলছেন যে শওকত মোল্লার কোনো দায়িত্ব নেই, কাইজার আরাবুল সাহেব তারাও বলছেন শওকত মোল্লার এখানে কোনো দায়িত্ব নেই, অথচ শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়। সেটা তো আমি বলেই দিলাম, উনি হচ্ছে ক্যানিংয়ের হারমাত। উনি সিপিএম থেকে আসা একজন, মানে রেজ্জাক মোল্লার পোষা ছেলে, সাত্তার মোল্লার রাইট হ্যান্ড। যাদেরকে সহযোগিতা, ভাঙড়ে যারা সহযোগিতা করছে ওনাকে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নবাব ছিল, নবাব সিরাজউদ্দৌলা, তানারও কাছে কিন্তু তানারও পরাস্ত করার জন্য কিছু মির্জাফর ছিল। তাহলে এই শওকত মোল্লাকে সাথ দিচ্ছে ভাঙড়ের 10 থেকে 12 জন মির্জাফর। শওকত মোল্লার সঙ্গে যে কজন কম বেশি ঘুরছে, আমি নাম ধরে বলছি না, মেন 8 থেকে 10টা লিডার আছে যারা মির্জাফর, যারা তাদের সুবিধার্থে বারবার শওকত মোল্লাকে আনছে।